আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা সম্ভব। যারা বিভিন্ন পরীক্ষা দিবেন, পরীক্ষায় প্যারাগ্রাফ লিখতে পারেন না, প্যারাগ্রাফ মুখস্থ করতে পারেন না, ফ্রিহ্যান্ড লিখতে পারেন না, তাদের জন্য আজকের এই ক্লাসটি। এই ক্লাসটি যদি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনি খুব সহজেই একটি প্যারাগ্রাফ কিভাবে পড়লে এবং সেই প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা সম্ভব, সেই কৌশলটি আমি আপনাদের সাথে শেয়ার করব। যে সকল প্যারাগ্রাফ লিখতে পারবেন: ট্রাফিক জ্যাম, লোডশেডিং, প্রাইস হাইক, এ রোড অ্যাক্সিডেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, তারপর ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, মানে এগুলোর মতন যতগুলো সমস্যা ধরনের প্যারাগ্রাফ আছে, মানে যত ধরনের সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ আছে সবগুলোই লিখতে পারবেন যদি এই প্যারাগ্রাফটি আপনি আয়ত্ত করতে পারেন। এই একটি প্যারাগ্রাফ, তাহলে আপনি এই সকল সমস্যা সংক্রান্ত সকল প্যারাগ্রাফ ভালোভাবে পরীক্ষায় উপস্থাপন করতে পারবেন এবং খুব ভালো একটা মার্ক উঠাতে পারবেন। এখন আমি প্যারাগ্রাফটি আপনাদেরকে পড়ে সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে প্যারাগ্রাফটি লিখতে হবে। যেমন প্রথমে প্যারাগ্রাফের নাম লিখবেন, তারপরে আমি এই যেভাবে বলতেছি ঠিক সেভাবে আপনি পরীক্ষায় খাতায় অথবা আপনি মুখস্থ করবেন, সেইভাবে লিখবেন। আশা করি ভালো একটা মার্ক পাবেন। যেমন প্যারাগ্রাফের নাম লিখবেন, যে কোনো একটা প্যারাগ্রাফ সমস্যা সংক্রান্ত যে প্যারাগ্রাফের নামগুলো বললাম সেগুলোর একটা প্রথমে নাম লিখে নেবেন। এরপর বাংলাদেশ ইজ আ ভেরি স্মল কান্ট্রি, বাংলাদেশ খুবই একটা ছোট্ট একটি দেশ। দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেকগুলো সমস্যা রয়েছে বা অনেক সমস্যা রয়েছে। সাম অফ দেম আর বিগ অ্যান্ড সাম অফ দেম আর স্মল, তাদের কিছু আছে বড়, আবার তাদের কিছু আছে খুবই ছোট। সাম অফ দেম আর প্রিভেন্টেবল অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল, মানে কিছু আছে যেগুলো হলো কিছু আছে যেগুলো হলো প্রতিরোধযোগ্য, আর কিছু আছে যেগুলো হচ্ছে প্রিভেন্টেবল, মানে প্রতিরোধযোগ্য নয়। এরপর টপিক লেখা হয়েছে, এই টপিকের জায়গায় শুধু সেই প্যারাগ্রাফের নামটি লিখবেন, এরপর বাকি যা আছে তাই লিখবেন। টপিকের জায়গায় শুধু নাম লিখবেন, তারপর লেখার পর ইজ অন অফ ডেম, তাদের একটি। এখানে যদি লোডশেডিং লেখেন তাহলে লোডশেডিং তাদের একটি, যদি লেখেন ট্রাফিক জ্যাম তাহলে ট্রাফিক জ্যামও তাদের একটি। এরকম করে প্যারাগ্রাফের নামটি বসিয়ে দিবেন। এরপর ইট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে বড় সমস্যা। ইট ইজ আওয়ার ক্রিয়েটেড প্রবলেম, এটি আমাদের সমস্যা সৃষ্টি করে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। দেয়ার আর ভ্যারিয়াস ক্রোজ অফ ইট, এটির বিভিন্ন কারণ আছে। ফার্স্টলি, মানে প্রথমে যে কারণটা আছে তার ভিতরে একটি হয়েছিল মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেটেড, আমাদের দেশের বেশিরভাগ জনসংখ্যা হয়েছিল মূর্খ। সেকেন্ডলি, দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা হলো আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস প্রবলেম, আমাদের যে দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের দেশের সরকার হচ্ছে হলো এই সমস্যার জন্য দায়ী। এরপর থার্ডলি, উই আর নট ইকোনমিক্যাল সেলফ সাফিসিয়েন্ট, তৃতীয়তে থার্ডলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ আর্থিক স্বয়ংসম্পূর্ণ নয়। ফাইনালি, ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট, এবং এটি হচ্ছিল সর্বশেষ যেটি বলতে পারি এটি হচ্ছে আমাদের রাজনৈতিক অস্থিরতা। হুইচ ইজ রেসপন্সিবল ফর দিস প্রবলেম, যা হচ্ছে এই সমস্যাগুলোর জন্য দায়ী। বাট দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন, তবে কিন্তু এই সমস্যাগুলো যোগ্য নয় কেন। ইট ক্যান বি সলভ, এটি আমরা সমাধান করতে পারি ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি। প্রপার স্টেপ শুড বি টেকেন টু সলভ দিস প্রবলেম, সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এগুলো আমরা সমাধান করতে পারি বা এই সমস্যা সমাধান করতে পারি। এ গভর্নমেন্ট অর এ ম্যান ক্যান নট সলভ দিস প্রবলেম বাই হিমসেলফ, একজন সরকার অথবা একজন মানুষ
তার নিজের দ্বারা এই সমস্যাটি সমাধান করতে পারবে না। সুতরাং তাই উই শুড অল ওয়ার্ক হার্ড টু সলভ দিস প্রবলেম। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। ঠিক এরকম করেই আপনি চাইলে প্যারাগ্রাফটি বা সমস্যা সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফ আছে সেগুলো লিখে খুব ভালো একটা মার্ক উঠাতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং এর পরবর্তী আমি আরও যে প্যারাগ্রাফগুলো আছে বা এটা তো সমস্যা সংক্রান্ত, এরপর গুড সাইড এবং গুড সাইড ব্যাড সাইড উভয় ধরনের যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো কীভাবে একটি প্যারাগ্রাফ পড়ে পরীক্ষায় লিখতে পারবেন সেই প্যারাগ্রাফগুলো আমি বা সেই কৌশলগুলো আমি এর পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। থ্যাংকস আ লট ফর দিস ওয়াচিং ভিডিও।